খবরের জেরে তৎপরতা প্রশাসনের। বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে ক্ষতিগ্রস্ত সোনামুখীর আলু চাষিদের কাছ থেকে বাজার দরের থেকে বেশি দরে সমস্ত আলু কিনছেন সরকার। সেই আলু বিক্রি হবে সুফল বাংলায়। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুরে কৃষকদের বিঘার পর বিঘা আলু জমি জলের তলায়। কারণ একদিকে নিম্নচাপের বৃষ্টি, অন্যদিকে ডিভিসির খামখেয়ালিপনায় সেচ ক্যানেল উপচে কৃষকদের আলু জমি প্লাবিত হয়েছিল। বিঘার পর বিঘা আলুর জমি জলের তলায় চলে যায়। চরম আতঙ্কিত হয়ে পড়েছিলেন কৃষকরা। সেই খবর দেখানোর পর তৎপরতা শুরু হয় জেলা প্রশাসনের। গতকাল বিকেলেই কৃষকদের সাথে দেখা করেন কৃষি আধিকারিকরা এবং প্রশাসনিক আধিকারিকরা। তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের সমস্ত আলু কিনবেন সরকার। সেই মতো বাঁকুড়া জেলা প্রশাসন কৃষকদের কাছ থেকে বাজারের থেকে অনেক বেশি দরে আলু কিনতে শুরু করলো। যেখানে বর্তমানে বেসরকারিভাবে কৃষকদের কাছ থেকে ফোরেরা আলু কিনছে কেজি প্রতি 5 টাকা করে, সেখানে এই ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে সরকার আলু কিনছে 10 টাকা প্রতি কেজি। স্বাভাবিকভাবে কৃষকরাও মনে করছেন সরকার তাদের উৎপাদিত আলু কিনে নেওয়ায় তারা অনেকটাই উপকৃত হবেন। তারা যে ক্ষতির আশঙ্কা করেছিলেন সেটা থেকে অনেকটাই মুক্তি পাবেন তারা। সরকার কেনার পর এই আলু বিক্রি করা হবে সরকারি সুফল বাংলা স্টলে। বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। ডিভিসি না বলে জল ছাড়ার কারণে আমাদের বিঘা বিঘা জমির আলু সব জলের তলায়। সরকারি আধিকারিকরা এসেছিল, সব দেখলো, দেখার পরে তারা আমাদের আলুটা কিনে নিয়ে যাচ্ছে, সঠিক দামে আলুটা কিনে নিয়ে যাচ্ছে, যেটা বাজারে আমরা বিক্রি করতে পারতাম না। তাতে আমরা অন্তত বিশাল উপকৃত। বিষ সারের যা বর্তমান বাজার, তাতে এই আলুটা কেনার ফলে আমরা বিশাল উপকৃত হয়েছি, নাহলে আমরা একদম মরে যেতাম একবারে। এই আলুটা কি এমনি বাজারে যারা পাইকার তারা কি না না না, তারা এসেই চলে গেছে, তারা এই আলুটা হাতই দেবে না। অনেক পাইকার দেখানো ছিল, তারা কেউ হাত দেবে না বলছে। সরকারিভাবে এখন হ্যাঁ, এই সুফল বাংলার আধিকারিকরা এসে আমাদের যা উপকৃত হয়েছে, এটা বিশাল ব্যাপার। আপনার নাম? নিউটন দাস। উপকৃত হচ্ছেন আপনারা? আমরা এতে খুবই উপকৃত হচ্ছি। সরকারিভাবে এই আলু ক্রয় করছে। আমাদের যে ব্যবসাদারের কাছে যে আলুটা বেচতে গেলে আমরা ন্যায্য দাম পেতাম না, আমরা এই সরকারি আধিকারিকরা এসে আমাদের এই আলুটা ক্রয় করেছে, আমরা ন্যায্য দাম পেয়েছি, যাতে আমরা এই আলুটার যে খরচা হয়েছে তুলনামূলক সেটা আমরা পেয়েছি। এতে আমরা উপকৃত হয়েছি। সরকারকে কিভাবে ডুবলো? আলুটা ডুবেছে গতকাল ডিভিসি থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এখানে ধান লাগানোর জল এত পরিমাণে জল ছাড়ে না, তবে এই বছর জল ফাড়ার রেকর্ড করে দিয়েছে। এই জন্য যত নিচু এলাকা আছে এগুলো ডুবে সব প্লাবন বয়ে গেছে, আলুর উপর দিয়ে জল বয়ে গেছে। সেই 1 হাঁটু জলের থেকে আমরা সেই ছেঁকে সেই আলুটাকে তুললাম, তুলে এখন ব্যবসাদারকে দেখালাম। ব্যবসাদাররা সেই আলুটা ওরা নিতে চাইছে না, বলতে ওরা মন মর্জি মতন কথা বলছে, এই দাম ওই দাম। এবার আমরা যে দামে আলুটা খরচা হয়েছে সেই দাম যদি না পাই, তাহলে আমরা আলু পচে যাওয়াই ভালো। বিক্রি করবো, কি লাভ হবে আমাদের? এই আলু যদি আমরা যদি ও যে দাম বলছে, আমাদের কোনো খরচাই উঠবে না। এই আলুটাতে আমাদের কোনো প্রফিট হবে না। খরচা কি, মানে আমাদের যে টাকা খরচা সেটাই উঠবে না। সেই জন্য আমাদের এখানে যে সরকারিকরা আধিকারিকরা এসে যে এই দামে যে দাম দিয়ে গেছে, এই দামে আমি খুবই উপকৃত। হ্যাঁ, সেটা আমার মোটামুটি চাষের খরচটা আমি পেলাম। সরকারকে এই জন্য আমি খুবই, রাজ্য সরকারকে আমি এর থেকে খুবই উপকৃত হয়েছি। এর জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। এই এলাকায় কৃষকদের বহু আলু জমি জলের তলায় চলে গিয়েছিল ডিভিসি ছাড়া জলের কারণে। আপনারা কি পদক্ষেপ নিলেন সরকারিভাবে? এটা সরকারি পদক্ষেপ ভাবে এইভাবে আমরা নিয়েছি। যখনই আমরা খবরটা পেয়েছি এডিএ, বিডিও, পঞ্চায়েত সমিতির কাছ থেকে, সাথে সাথে জেলা প্রশাসনের নজরে রেখে আমরা স্পটে পৌঁছেছি। চাষিদের সাথে কথা বলে দেখে এদের সিচুয়েশন পরিস্থিতি উপলব্ধি করে গভর্নমেন্টের যে ন্যায্য নির্ধারিত যে দাম ঠিক করা হয়েছে, মানে 10 টাকা কেজি, সেই দামে এখান থেকে আমরা কিনে নিয়ে যাচ্ছি। এটা সুফল বাংলাতে আমরা বিক্রি করার ব্যবস্থা করব। পাশাপাশি আরো যেগুলোতে ক্ষতি হয়েছে কালকে আরো চেষ্টা করব আর কি বাকিগুলো নিয়ে নেওয়ার জন্য। আজকে কতজন কৃষকের কাছ থেকে কত আলু নিলেন? আজকে একজনের কাছ থেকে প্রায় কত প্যাকেট হবে, 40 প্যাকেটের মতো আজকে আমরা সংগ্রহ করলাম। বাকি কৃষকদের কালকে আমরা সংগ্রহ করব। এর ফলে কৃষকরা কতটা লাভবান হবে? এরপরে পুরোটাই কৃষকরা লাভবান নয়, এই জন্য আর কি, এই যে হঠাৎ করে ক্যানেলের জল আর কি
আসার ফলে এই যে হঠাৎ করে আর কি জল ঢুকে গেছে, এবারে কোথায় বিক্রি করবে কি করবে, এই জন্য পুরোটাই আর কি কৃষকরা লাভবান হবেন না। এটা কি খোলা বাজারে এই আলুটা কি বিক্রি করা সম্ভব হতো না কৃষকদের পক্ষে? হয়তো সম্ভব হতো, কিন্তু এই সিচুয়েশনে হয়তো বার্গেনিং হতো, দামটা এই দাম পেত না, হয়তো সেই চাইতো আর কি ওদের সুযোগ সন্ধানে আরো কম দামে আর কি নিয়ে যাওয়ার জন্য আর কি। সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াতে কৃষকরা উপকৃত হবে। হ্যাঁ, আপনার নাম পরিচয়? আমার নাম উত্তম হেমব্রম, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রিকালচার মার্কেটিং, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।